নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। আজ আমার বড্ড মন খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। আরে দাঁড়া, এ তো সবে কলির সন্ধে, তোর জন্য আরো অনেক মন খারাপের গল্প তৈরি হচ্ছে। শোন, নির্বাচন আসবে, নির্বাচন যাবে। জানি, अटल बिहारी वाजपेयी বলেছিলেন সরকার আতি रहेगी, সরকার जाती रहेगी, पर देश चलते रहना चाहिए। তবে সেটা এখন মনে পড়লো? হ্যাঁ, নির্বাচনে হার জিত তো আছেই, কিন্তু দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে, এটাই তো চিন্তার। হ্যাঁ, দেশের অর্থনীতি তো খুব ভালোভাবে চলছে না। অর্থনীতির হাজার একটা প্যারামিটার বলছে যে দেশ পেছচ্ছে, কিন্তু অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে এই কথাটা কে বলল? কেন? মোদিজি, উনি তো নির্বাচনী ভাষণ দিতে গিয়ে বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে, বিরোধীরা ক্ষমতায় এলে অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে। যাক, তাহলে ওই 400 পার, 370 পার এগুলো বাওয়াল ছিল, বিশুদ্ধ মিথ্যে। আর বিরোধীরা ক্ষমতায় এলে ইকোনমি স্তব্ধ হয়ে যাবে কেন? ওই যে লোকাল ফর ভোকাল, মোদিজি লোকাল ফর ভোকাল বন্ধ হয়ে গেলে আমাদের বাজারে আবার চীন ঢুকে পড়বে। ও, এখন বাজারে চীন নেই? কালী পুজোর টুনি বাল্ব থেকে বাচ্চাদের খেলনা, মোবাইল, ইলেকট্রনিক্স গুড কি বাজার থেকে উবে গেছে? যাবে। চীনের 27টা অ্যাপ ব্যান করা হয়েছে, টিকটকও ব্যান করা হয়েছে। শোন, তাহলে তোকে একটা গল্প বলি, আপনাদেরও বলি, শুনুন। নাম ছিল নথুলাল সিং। চেহারা 6 ফিট লম্বায়, চওড়াতেও কম নয়। সকালে 500 ছোলা ভিজিয়ে গোটা চারেক ডিম সেদ্ধ দিয়ে হালকা জল খাবারটা সেরে বেলা 10টায় 8-10টা রুটি সবজি, দুপুরে 500 চালের ভাত, বিকেলে গোটা 6 কলা পেয়ারা, রাতে 12-14টা রুটি আর মুরগির ঝোল। এই সামান্য আহারে নাথ্যুর ওজন দাঁড়িয়েছিল 127 কেজিতে। সেই নাথ্যু দুপুরবেলা খাসির মাংস, তা 500 তো হবেই, তা দিয়ে 700 চালের ভাত খেয়ে ঘুমোলো, আর উঠল না। তখন তার বয়স মাত্র 83। শোকের আবহে নাথ্যুর দুটো জিনিস নিয়েই কেবল আলোচনা হলো। 1, নাথ্যুর খাওয়া দাওয়া। 2, নাথ্যুর ইয়া বড় গোঁফ। গোঁফ তো নয়, সে এক ব্যাপার। ঘটনা এখন হলে নাথ্যুর মাস্ক লাগতো না, তার মুখের 3 ভাগের 1 ভাগই ছিল তার সাধের গোঁফ। সে হাসলেও বোঝা যেত না, রাগলেও বোঝা যেত না। সে গোঁফের মেইনটেনেন্সের জন্য 100 গ্রাম ঘানির সর্ষের তেল লাগাতো প্রতিদিন। এই নাথ্যুর গোঁফ থেকেই সম্ভবত অমিতাভ বচ্চনের হিট সিনেমা নমক হালালের ডায়ালগ লেখা হয়েছিল, মুঝে হতো নথুলাল জैसी, না তো না হো। তো নাথ্যু মারা গেলেন। কান্নাকাটির আবহে তার মৃতদেহ ছেলে, নাতি, নাতির ছেলেদের কাঁধে করে বের হলো। শ্মশান 17 কিলোমিটার। 6 কিলোমিটার যেতে না যেতেই দম শেষ শ্মশান যাত্রীদের। বডি নামিয়ে কার যেন বুদ্ধিতে নাথ্যুর গোঁফ কামিয়ে খানিক ওজন কমিয়ে তারপর আবার যাত্রা করেছিল তারা শ্মশানের দিকে। প্রাচীন পুঁথিতে লেখা আছে, এই ঘটনার পরেই মানুষ বুঝতে পেরেছিল গোঁফ কামিয়ে মানুষের ওজন হালকা করা যায় না। এ গল্প অনেকেই জানে, সেই প্রাচীন ও গোপন পুঁথি অনেকেই পড়েছেন, কিন্তু আমি শিওর নানা ব্যস্ততার মধ্যে নরেন্দ্র মোদী এই বই পড়েননি এবং তার জানা হয়ে ওঠেনি যে গোঁফ কামিয়ে মানুষের ওজন কমানো যায় না। বিষয়টা হলো অপ্রত্যাশিত ক্ষিপ্র গতিতে অতর্কিতে এক ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক করে টিকটক, বাইজু শেয়ার সমেত 59টা মোবাইল অ্যাপ ব্যান করে দিল ভারত সরকার। এক হিসেবে বলা হচ্ছে $17 মিলিয়ন ব্যবসা বন্ধ হয়ে গেল। কার? না, পুরোটা চীনের নয়, কারণ চীন এইসব ব্যবসার কোথাও 30, কোথাও 35, কোথাও 40% মালিক। সেই হিসেবে সর্বোচ্চ $7 মিলিয়ন ব্যবসা চীন হারালো। মাথায় রাখবেন, একটা রাফাল জেটের দাম পড়ছে $200 মিলিয়ন। দীর্ঘদিন ধরে এই অ্যাপ ব্যান করার কথা আমরা না, দেশের মানুষ শুধু নয়, অন্য চ্যানেল নয়, মোদিজির সাধের রিপাবলিক টিভি বলেছে, বারবার বলেছে। অথচ এই ব্যান নাকি সার্জিক্যাল স্ট্রাইক। আমাদের দেশে সেমিকন্ডাক্টর বাণিজ্যিকভাবে তৈরি হয় না, যার ফলে চিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হবার প্রশ্নই নেই। এদিকে এলইডি বাল্ব তৈরির আমাদের কারখানা আছে, কিন্তু সেই বাল্বের ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপ আমাদের আমদানি করতে হয়। সেই আমদানির 90% আসে চীন থেকে।
কেন? কারণ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপানেও এগুলো তৈরি হয়, কিন্তু তার দাম 15 থেকে 20% বেশি। অতএব চীনকে অর্থনৈতিকভাবে ধাক্কা দিতে গেলে এলইডি বাল্বের দাম বাড়বে 15 থেকে 20%। মানে খানিকটা ধাক্কা আমজনতা খাবে। ঠিক আছে, দেশের জন্য ইয়ে ভি সহি। চীনের মোবাইল কোম্পানি বা চীনের পুঁজি খাটছে এমন মোবাইল কোম্পানি আমাদের দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ছড়িয়ে আছে। আমাদের দেশ একটা মোবাইলও তৈরি করে না। অ্যাপেলের মোবাইল ফোন অ্যাসেম্বলিং হচ্ছে, টেকনোলজি ট্রান্সফার হয়নি। মাইক্রোম্যাক্সের কথা বলা হচ্ছে বটে, কিন্তু সেও যন্ত্রাংশ আমদানি করে স্রেফ অ্যাসেম্বলিং করে। চীনের মোবাইল এখানে বিক্রি হয় কেন? সস্তা বলে, আর কোনো কারণ নেই। এগুলো বন্ধ হলে কোরিয়া, ভিয়েতনাম, জাপানের মোবাইল ভারতে ঢুকবে, দাম অনেকটাই বাড়বে। তা প্রায় 15 থেকে 20% তো বেশিই হবে। তাতে কি? দেশপ্রেম অনেক আগে। দেশের জন্য ইয়ে ভি সাহি। বিগ বাস্কেট, প্রচুর ছেলে মেয়ে কাজ করছে এখানে। করোনার দিনগুলোতে ব্যবসা বেড়েছে, কিন্তু এই বিগ বাস্কেটেও আলিবাবা মানে চীনের পয়সা খাটছে। এটাও বন্ধ হওয়া উচিত। বেরোজগারি বাড়বে, তাতে কি? দেশপ্রেম বলে কথা। চাকরি যাক, দেশের জন্য ইয়ে ভি সহি। আছে স্মার্ট টিভি, এসি, ফ্রিজ, সিনথেটিক সুতো, মৎস্যজীবী জেলেদের জাল বোনার সুতো, সিনথেটিক কাপড়, বোতাম, জিপার, ছুঁচ, ল্যাপটপ, গাড়ির পার্টস, খেলনা, চামড়ার জিনিস, টারপুলেনের তৈরি নৌকা, এসবের বিরাট সামগ্রী আসছে ওই চীন থেকে। এবং তারা কোনো ঘোষণা না করে গত 10 বছর ধরে এসব মালে ভরিয়ে দিয়েছে বাজার। ভারতের নয়, সারা বিশ্বের। কায়রোতে আপনি পিরামিড দেখতে গেলেন, দেখে বেরিয়ে মনে হলো কিছু মেমেন্টো, স্মারক উপহার কিনবেন। গিজার পিরামিডের তলায় বিক্রি হচ্ছে মাটির তৈরি মামি বা পিরামিড বা স্ফিংসের মূর্তি। কিনে বাড়িতে নিয়ে এসে উল্টো দিকে দেখুন, লেখা রয়েছে মেড ইন চায়না। লন্ডনে যান, বিভিন্ন টুরিস্ট স্পটে 1 পাউন্ড শপ আছে। সেই দোকানগুলোতে ইংরেজ ববি থেকে বটল ওপেনার, বিগ বেন বা লন্ডন ব্রিজের মেমেন্টো পাবেন। প্রায় সবই চীনে তৈরি। একবার ভাবুন না, আমাদের দেশে নরেন্দ্র মোদীজি বিরাট ঢাক বাজিয়ে যে মূর্তিটা খাড়া করলেন, যা নাকি আপাতত বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচু, সেই লৌহ মানব বল্লভভাই প্যাটেলের ব্রোঞ্জ মূর্তি এলো সেই চায়না থেকে। এসব রাখা উচিত নয়। চীনের বিরুদ্ধে অল আউট লড়াই দেশপ্রেমিকদের এই মুহূর্তে প্রধান ও প্রথম কর্তব্য। 2017-তে $166.6 কোটি, 2018-তে 134 কোটি, 2019-এ $123 কোটি লগ্নি করেছে চীন 129টা স্টার্ট আপে। কোথাকার স্টার্ট আপ? আমাদের দেশের। এরাই সেই মেক ইন ইন্ডিয়া। 2023-24-এ চীন থেকে আমাদের দেশ আমদানি করেছিল $677.2 বিলিয়ন জিনিসপত্র, আর রপ্তানি করেছিল $102 বিলিয়ন। গত 15 বছরে চীন থেকে ভারতে ইন্ডাস্ট্রিয়াল গুডসের আমদানি বেড়েছে 30% কাছাকাছি। কিন্তু মোদিজি বলেছিলেন আসলে ওই চীনের আসলে সে থাক, কিন্তু দেশের শিল্প বাণিজ্য। মোদিজি এসেছেন 10 বছর, তারপর দেশের শিল্প আর বাণিজ্য দুটোরই নাভিশ্বাস উঠেছে। মোদিজি আসার আগে শিল্পও বেড়েছে, বাণিজ্যও বেড়েছে। কিন্তু উনি না থাকলে তো সব শেষ হয়ে যাবে, তাই না? উনিই তো বললেন। বুঝেছি, আগে এই বিষয়ে পড়াশোনা করে তারপর নয় কথা বলবো। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। শেষ করার আগে বলি, আমাদের এই যুক্তি, তর্ক আর গপ্পে যারা থাকতে চান তারা করে ফেলুন একটা ছোট্ট কাজ। 30, 40 অথবা 50 সেকেন্ডের আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা দেখাবো সেটা। এবং হ্যাঁ, হরাইজন্টালি ফোনটা ধরুন, তারপরে ভিডিও রেকর্ড করুন, আমাদের পাঠিয়ে দিন। 50 সেকেন্ডের বেশি যেন ভিডিওটি না হয়। আপনাদের বক্তব্য আমরা দেখাবো। আর চললাম, নমস্কার।